হাদিসের মধ্যে আসছে যারা কুরবানি করতে চায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত আলোচনা করলেন যে কুরবানি করলে এত এত ফজিলত, এই মর্যাদা পাবে কুরবানি দাতা। তো কিছু সাহাবা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কুরবানি করার সামর্থ্য নাই, আমরা কুরবানি করব কি? হ্যাঁ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটা দুই ভাবে বর্ণিত হয়েছে। এই প্রশ্নের উত্তরে আল্লাহ নবী বলছিলেন যে যারা কুরবানি দিতে অক্ষম, তারা যদি জিলহজ মাসের প্রথম 9 চাঁদ দেখার পরে, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শরীরের যে অবাঞ্ছিত পশমগুলি আছে, যেমন মোষ, বগলের পশম, নাভির নিচের পশম, হাতে পায়ের নখ ইত্যাদি, চুল টুল ইত্যাদি যাই আছে না কেন, শরীরের কোনো কিছু যদি কর্তন না করে, শরীরের থেকে কোনো কিছু যদি কেটে না ফেলে, এবং কুরবানির ঈদ যখন সকলে কুরবানি করবে তখন এগুলোর থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, তাহলে কুরবানির সওয়াব পেয়ে যাবে। আরেকটা হাদিসের মধ্যে আসে যারা কুরবানি করার ইচ্ছা করে, যারা কুরবানি করার ইচ্ছা করে, যারা কুরবানি করার ইচ্ছা করে, কুরবানি করার ইচ্ছা বুঝছেন? এটা দুইটা অর্থ নিতে পারেন। একটা হলো যে যারা পশু কুরবানি করবে তারাও এটা করতে পারে, আবার যারা কুরবানির সওয়াব অর্জন করতে চায় তারাও এটা করতে পারে। সেটা হলো কি, ওই একই আমল। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে মাথার চুল কাটবে না, মোছ কাটবে না, দাড়ি কাটবে না, হাত পায়ের নখ কাটবে না, বগলের পশম, নাভির নিচের পশম কাটবে না। হ্যাঁ, যারা শরীরের কোনো অংশ কাটার থেকে বিরত থাকবে, কুরবানির ঈদের নামাজ পড়ার পরে সকলে যখন কুরবানি করবে তখন এগুলি থেকে তারা পরিচ্ছন্নতা অর্জন করবে, তাহলে এটার কারণেও একটা কুরবানির সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমরা যারা পারি, আমাদের যাদের মনে চায়, আমরা এই কাজটাও কিন্তু নফল ইবাদত, এটাও কি নফল, এটাও কি নফল, এটা ওয়াজিব না। তো আমরা যারা পারবো ইনশাল্লাহ, যারা চাইবো, আমরা এরকম আজকের থেকে নিয়ে চাঁদ দেখা যায় আজকে, তাহলে চাঁদ দেখার আগেই এখন অর্ধবেলা আছে, জুমার পরের থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধবেলা আছে, যাদের চুল কাটার প্রয়োজন আছে ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার প্রয়োজন আছে, আমরা এই সময়ের ভিতরে সেরে নিব। হ্যাঁ, চাঁদ দেখা গেলে আর এগুলি কাটবো না। তাহলে এগুলি কাটবো কখন? ঈদের নামাজের পরে। তাহলে আমরাও একটা কুরবানির সওয়াব পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এই পর্যন্ত তিনটা নফল আমলের আলোচনা করা হলো। একটা হলো প্রথম 9 দিন রোজা, আর একটা হলো 10 রাতে ইবাদত, আর একটা হলো শরীরের অবাঞ্ছিত পশম না কাটা এবং শরীরের কোনো অংশ না কাটা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।